নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। যোগ্যদের নামবাদ নির্মম অত্যাচার। ট্রাইব্যুনালে বৈধ হয়েও যদি ভোটার ভোট দিতে না পারেন সেটাও কোনো কারণ নেই, এমনই মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। সুপ্রিম কোর্টে আজকে এসআইআর মামলার শুনানি ছিল, সেই মামলার শুনানিতেই আজকে নির্মম অত্যাচার বললেন বিচারপতি। যোগ্যদের নামবাদে নির্মম অত্যাচার। মনে করেন না বিচারপতি যে কারো কোনো যোগ্য ভোটার ভোট দিতে যদি না পারেন সেটা ঠিক নয়, কোনো কারণ নেই। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, কি বললেন বিচারপতি? দেখো, যখন থেকে এই এসআইআর শুরু হয়েছে আমাদের রাজ্যে একাধিকবার সুপ্রিম কোর্ট এগিয়ে এসছে এবং সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে, পর্যবেক্ষণ রেখেছে, এমনকি সুপ্রিম কোর্টে তার ইনহারেন্ট যে পাওয়ার আর্টিকেল 142 তার এক্সারসাইজ করেছে। এবং আজকে যখন এসআইআর মামলা হচ্ছে এবং সেই মামলার প্রেক্ষিতে এটা সুপ্রিম কোর্টও বিলক্ষণ বুঝতে পারছে যে বেশ কিছু বৈধ ভোটারের নাম বাদ গেছে। যে সংখ্যাটা প্রাথমিকভাবে মামলায় স্যাম দেওয়ান সিনিয়র অ্যাডভোকেট তিনি জানান, প্রায় 45% নাম বাদ গেছে অ্যাডজুডিকেশন থেকে এখনো পর্যন্ত, তাদের কাছে যা হিসেব। এই জায়গা থেকে বিচারপতি জয়মাল্য বাগচি, অন্যতম বিচারপতি, তিনি স্পষ্টভাবে বললেন এই বৈধ ভোটারদের যদি কাট অফ ডেট যেটা ঠিক করেছে মনোনয়নের শেষ দিন প্রথম দফা 6 এপ্রিল এবং 9 এপ্রিল, 6 এপ্রিল বা 9 এপ্রিলের পরে যারা ট্রাইব্যুনাল থেকে বৈধ ভোটার হিসেবে পরিগণিত হবেন, বৈধ ভোটার হয়ে ভোটার তালিকায় ফিরবেন, হয়তো কমিশনের এই কাট অফের চক্করে তারা হয়তো ভোটটা দিতে পারবেন না, কিন্তু তাদের এই ভোটাধিকার যে রাইট অর্থাৎ ভোটের অধিকার সেটা থেকে তাদের চিরদিনের জন্য মুছে দেওয়া যাবে না। এবং এই বিষয়গুলি ব্যাখ্যা করতে গিয়েই বিচারপতি জয়মাল্য বাগচি জানিয়েছেন যে ভোট দেওয়া একজন বৈধ ভোটার তার সাংবিধানিক অধিকার, এবং সেই সাংবিধানিক অধিকার রক্ষায় এই যে ট্রাইব্যুনালের কনসেপ্ট সেটা করতে গিয়ে যদি এইভাবে বৈধ ভোটাররা বাদ পড়েন, এবং একই রকমভাবে যদি দেখা যায় একজন ভোটার ভোট দিয়েছেন বিধানসভা নির্বাচনে কিন্তু ট্রাইব্যুনালে সেটা পরে চ্যালেঞ্জ হয়েছে, তিনি অবৈধ ভোটার হয়ে গেছেন, এই পুরো সিচুয়েশনটাকে সুপ্রিম কোর্ট আজ ব্যাখ্যা করেছে এক্সট্রিম অপ্রেসিভ সিচুয়েশন, অর্থাৎ অত্যন্ত পীড়াদায়ক বা নির্মম একটা পরিস্থিতির এই মুহূর্তে শিকার একাধিক ভোটার। এবং সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ বা মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, কিন্তু কোনো তো নির্দেশ দিচ্ছেন না বিচারপতিরা, এই পর্যবেক্ষণ কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে? দেখো, 6 এপ্রিলের জন্য 152টা বিধানসভার প্রথম ফেজে যেখানে ভোট হবে তার চূড়ান্ত তালিকা প্রস্তুত করার জন্য কমিশনকে সবুজ সংকেত দিয়েছে, এবং এই 152টা বিধানসভার যে চূড়ান্ত ভোটার তালিকা 6 তারিখ তৈরি হবে তার সর্বশেষ পরিস্থিতিটা বিকেল 4টের সময় দেখবে সুপ্রিম কোর্ট। এবং সেখান থেকে এই বৈধ ভোটার কেউ ফিরে আসছে কিনা, যেহেতু কাল থেকেই ট্রাইব্যুনাল শুরু করার কথা, এই কয়েকদিনে যদি ফিরে আসার রেটটা কেমন সেটা সুপ্রিম কোর্ট বুঝে নিতে চাইছে। একটা বিষয় অয়নদা, এটা বুঝতে হবে আমাদের, দুটো বিষয় ছিল যখন এসআইআর হচ্ছিল, সেই এসআইআর যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছিল এবং নির্দেশ দান করেছিল, কিন্তু আজ পর্যন্ত দেশে এরকম কোনো নজির নেই, কারণ সাংবিধানিক একটা রক্ষা কবচ পায় এক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষেত্রে রয়েছে যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা থেকে সেটা শেষ না হওয়া পর্যন্ত জুডিশিয়াল রিভিউ খাটে না। এই জায়গাতেই একটা আইনের বেড়াজাল তৈরি রয়েছে। সুপ্রিম কোর্টও এই নির্বাচন কমিশনের ভোট নির্ঘণ্টের মধ্যে সরাসরি নাক গলাতে চাইছে না, কিন্তু তার অন্যরকম কোনো ওয়ে আউট করা যায় কিনা ট্রাইব্যুনাল বা অন্য কিছু দিয়ে, তাই বিষয়টা 6 তারিখ বিকেল 4টের সময় রাখা হয়েছে। কারণ ওই দিনই মনে রাখতে হবে প্রথম পর্বের 152 বিধানসভা আমাদের রাজ্যের তার মনোনয়নের শেষ দিন, এবং ওই দিনই ভোটার তালিকা নির্দিষ্ট হবে এই 152 বিধানসভার জন্য। কাজেই ওই দিন আজকের মন্তব্য পর্যবেক্ষণ, তারপর বৈধ ভোটার যারা বাদ চলে গেছিলেন অ্যাডজুডিকেশন থেকে তারা সংযুক্ত হন কিনা সেটাও সম্ভবত দেখে নিতে চাইছে কমিশনের কি ভূমিকা নেয়, এটাও দেখে নিতে চাইছে দেশের শীর্ষ আদালত। বেশ, ট্রাইব্যুনালে কোনো বৈধ ভোটার যেন নাম বাদ না যায়, আজকে নির্বাচন কমিশনকে এভাবেই মন্তব্য পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। তবে নাম উঠবে কিভাবে তা স্পষ্ট নয়। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান,
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট দিয়েছেন। তাতে বলা হয়েছে ৪৫ লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। ৭ই এপ্রিলের মধ্যে সব বিচারাধীনদের নিষ্পত্তি হয়ে যাবে বলে আশাবাদী। এই রিপোর্ট সন্তোষজনক, শুধু ট্রাইব্যুনালের বিষয়টি বাকি রয়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, জলশক্তি বোর্ডের ট্রাইব্যুনালের জন্য সময় নেওয়া হয়েছে। বুধবার থেকেই ট্রেনিং, বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। এদিন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ট্রাইব্যুনাল যেন সব নথি গ্রহণ করে। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ট্রাইব্যুনাল চাইলে জমা পড়া নথি দেখতে পারে, অতিরিক্ত নথি জমা নিতে পারেন। দুটি নিরপেক্ষ প্রক্রিয়া চালাচ্ছি। বৈধ ভোটারের ভোটদান সাংবিধানিক অধিকার। বাদ যাওয়া কেউ ট্রাইব্যুনাল থেকে বৈধ ভোটার হয়ে ফিরলে তিনি যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, কোনো অবৈধ ভোটার যেন ভোট দিতে না পারেন। ট্রাইব্যুনাল অ্যাডজুডিকেশনের পরে যদি কেউ ভোটার হন, তাহলে অবভিয়াসলি তিনি ভোটার হিসেবে আবার বিবেচিত হবেন। ফলে এইটা নয় যে বেসিক্যালি মানে এখন যা অ্যাডজুডিকেটেড হয়েছে, ধরুন ৪৭ লাখ এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশন হয়ে গেছে। ফলে অ্যাডজুডিকেটেড যারা কেউ ধরুন ডিলিট হয়ে গেছে, তার নাম যদি ট্রাইব্যুনাল আবার ইনক্লুড করে দেয়, তাহলে অবভিয়াসলি তিনি ভোটার হিসেবে ট্রিটেড হবেন। আদালতের আজকে দুটো অবজারভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, যে যাতে কোনোভাবেই কোনো বৈধ ভোটার না বাদ যায়। দ্বিতীয় হচ্ছে যাতে কোনোভাবেই অবৈধ ভোটার ভোট না দিতে পারে। ফলে এই দুটো অবজারভেশনই ক্লিয়ার করে দেয় যে আদালত কি চাইছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কোনো বৈধ ভোটারের ভোটাধিকার যেন খর্ব না হয়। কিন্তু এরপরেও ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে সংশয় রয়ে গেল। ২৩ এপ্রিল বৃহস্পতিবার ১৫২টি কেন্দ্রে প্রথম দফার ভোট। এই কেন্দ্রগুলির জন্য গত সোমবার শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন। এর প্রেক্ষিতে ভোটার লিস্ট চূড়ান্ত করে ফেলা হয়েছে। তা প্রকাশ করা হবে ৬ এপ্রিল। সেদিন প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিন যে ভোটার তালিকা, সেই অনুযায়ী ভোট হয়। এখানেই অনেকের প্রশ্ন, যাদের নাম বাদ পড়তে পারে তাদের ভোটের ভবিষ্যৎ কি? সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী জানিয়েছেন, ২রা এপ্রিল থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। আর ৬ এপ্রিল মনোনয়ন জমার শেষ দিন, সেদিনের তালিকাতেই ভোট হবে। এই ৬ এপ্রিলের পরে কেউ ট্রাইব্যুনালে বৈধ ভোটার প্রমাণিত হলে কি হবে? বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তিনি কি লিস্টে নাম তুলতে পারবেন? তিনি কি এবার আর ভোট দিতে পারবেন? এ নিয়ে সংশয় রয়ে গেল। যে ট্রাইব্যুনাল অ্যাডজুডিকেশনের পরে কেউ ভোটার হিসেবে ট্রিটেড হতে পারবেন না, নিশ্চিতভাবে ভোটার হিসেবে তিনি অবভিয়াসলি ট্রিটেড হবেন। এখন দ্বিতীয় যে প্রশ্নটি, সেটা হচ্ছে যে কি এই ভোটে ট্রিটেড হবেন নাকি সামনের ভোটে, সেই নিয়ে আদালতের কোনো স্পেসিফিক আজকে কোনো নির্দেশ হয়নি। কিন্তু অবভিয়াসলি তিনি ভোটার হিসেবে তো অবভিয়াসলি ট্রিটেড হবেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দেওয়ান আদালতে জানান, নাম যুক্ত হওয়ার হার ৫৫%, বাদ দেওয়ার হার ৪৫%। নাম বাদ যাওয়ার হার অত্যন্ত বেশি। ট্রাইব্যুনালের হাতে বড় দায়িত্ব রয়েছে, সংখ্যাটা বিপুল, অথচ সবাই ম্যাপ ভোটার। এ নিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এ বিষয়ে মন্তব্য করব না, কারণ এক পক্ষ বলবে এই বাদ যাওয়াটা বৈধ আর বাকিরা বলবেন অবৈধ। ট্রাইব্যুনালকে ইমিডিয়েটলি একটা সেট আপ করেছে কলকাতাতে, সব হিয়ারিং গুলো হবে। ট্রাইব্যুনাল উইল ডিসাইড দি কেস অন দি বেসিস অফ দি মেরিট। ট্রাইব্যুনাল যেটা ডিসাইড করবে সেটাই ফাইনাল। ইলেকশন কমিশন অবজেকশন দিয়েছিল নতুন ডকুমেন্ট দেওয়ার জন্য। কোর্ট বলেছে না, যে ডকুমেন্ট যারা দেবে সেই ডকুমেন্টের ভিত্তিতে ট্রাইব্যুনাল উইল ডিসাইড। অ্যাপিলের ক্ষেত্রে যেটা অ্যাডজুডিকেশন অফিসারদের কাছে যে রেকর্ড ছিল, সেই রেকর্ডটাকে ট্রাইব্যুনালে প্লেস করতে হবে। কি কারণে রিজেক্ট করেছে, সেই রিজেকশনের কারণটা ট্রাইব্যুনালকে দেখাতে হবে। ট্রাইব্যুনাল সেই রিজেকশনের কারণটা যারা অ্যাপিল করেছে তাদেরকে দেখাবে। প্রথম দফার ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। কমিশনের নিয়ম অনুযায়ী সেদিনের প্রকাশিত তালিকাতেই হবে প্রথম দফার ভোট। এই ৬ এপ্রিলে সুপ্রিম কোর্টে ফের শুনানি। নিউজ ১৮ বাংলা। ফর্ম 6 নিয়ে তৃণমূলের তোলা অভিযোগে এখন রাজনীতির হাওয়া গরম, আর এই নিয়েই সুপ্রিম কোর্টের কড়া মন্তব্য। ফর্ম 6 ভোটার তালিকায় নাম তোলার জন্য এই ফর্মটি ফিল আপ করতে হয়। এই ফর্ম 6 জমা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছে তৃণমূল। তাদের দাবি, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি, যা মানতে নারাজ পদ্ম শিবির। বুধবার সুপ্রিম কোর্টে চলা এসআইআর মামলাতেও এই ফর্ম 6-এ কড়া সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে সেখানে নাম যুক্ত করা হয় কিভাবে? এখন ফর্ম 6-এর মাধ্যমে নতুন ভোটারের নাম উঠবে কেন?
যে সমস্ত ফর্ম 6 তোমরা নিয়েছো সেইগুলো বুথে বুথে নোটিফাই করতে হবে। যদি 100টা ফর্ম 6 জমা দিয়ে থাকে তাহলে 100টা ফর্ম 6 কে নোটিফাই করতে হবে। সিওর অফিসে বসে কিছু হবে না, বা ইলেকশন কমিশনের যা বলে দিল তা হবে না। ফর্ম 6 একদম নোটিফাই করতে হবে বুথ ভিত্তিক। নোটিফাই করে সেই ফর্ম 6 এ যারা যারা অবজেকশন দেবে সেই অবজেকশনে আবার হিয়ারিং হবে। এদিন সুপ্রিম কোর্টে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিস্তা দিস্তা ফর্ম 6 জমা পড়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী তখন বলেন, মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলা যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিস্তা দিস্তা ফর্ম 6 জমা পড়েছে সিইও অফিসে, আমাদের কাছে ভিডিও আছে। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, নাম তুলতে ফর্ম জমা করা অধিকার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, একজন ব্যক্তি কিভাবে 30,000 ফর্ম জমা করেন? প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন বলেন, আপনাদের আপত্তি থাকলে সেটা সেখানে জানান, আমাদের কাছে এ বিষয়ে কোনো নথি নেই। কমিশনের আইনজীবী ডিএস নাইডু তখন বলেন, আপত্তি থাকলে ফর্ম 6 এর বিরুদ্ধে অবজেকশন জানানো যেতে পারে। এরপরেই ফর্ম 6 নিয়ে কড়া মন্তব্য করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তোলেন, বলেন, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে বলা হয়েছে, কারণ সমস্ত বিচারাধীন ভোটারদের নিষ্পত্তি এখনো হয়নি। তাহলে এখন ফর্ম 6 এর মাধ্যমে নতুন ভোটারের নাম উঠবে কেন? কমিশনের আইনজীবী জানান, সাবালক হলে নাম তোলার জন্য আবেদন জানানো যাবে। এরপরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আদালত পরে এই বিষয়টি দেখবে। 6ই এপ্রিল পরবর্তী শুনানি। নিউজ 18 বাংলা। সুপ্রিম